জানেন কি এই নদিয়াতে 256 বছর আগে প্রতিষ্ঠা হয়েছিল রাম মন্দির। কোষ্টি পাথরের ভগবান রামচন্দ্র, অষ্টধাতুর সীতা, 60 ফুট উচ্চতার মন্দির। জানুন বিস্তারিত। আগামী 22শে জানুয়ারি ঘটা করে উদ্বোধন করা হবে উত্তরপ্রদেশের অযোধ্যার রাম মন্দির। কিন্তু জানেন কি নদিয়া জেলায় বাংলায় 256 বছর আগেই প্রতিষ্ঠিত রাম মন্দির রয়েছে। ব্রিটিশ শাসনকালে রাজা কৃষ্ণচন্দ্র রায় এই রাম মন্দির প্রতিষ্ঠিত করেন। এর রাম মন্দির সম্বন্ধে অনেকে জানলেও কেবলমাত্র গুটি কয়েক ভক্তদের সেবায় পূজিত হয় রাম মন্দিরের কোষ্টি পাথরের ভগবান রাম এবং সীতা বিগ্রহ। মন্দির 60 ফুট উচ্চতার। পূজারী সহ সাধারণ মানুষের দাবি এই মন্দিরের দিকে নজর দিলে এই মন্দির আরও উন্নতি হবে। নদিয়ার জেলার মাঝদিয়ার থেকে 3 কিলোমিটার দূরে শিবনিবাস গ্রাম। তৎকালীন মহারাজা কৃষ্ণচন্দ্র বাংলায় বর্গী আক্রমণের সময় তার রাজধানী নদিয়ার সদর শহর কৃষ্ণনগর থেকে সরিয়ে শিবনিবাসে চালু করেছিলেন এবং শিবের নামে নামকরণ করেন শিবনিবাস। এখানে তিনি এক সুন্দর রাজপ্রাসাদ ও কয়েকটি মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তার মধ্যে এখন মাত্র 3টি মন্দির অবশিষ্ট আছে, 2টি শিব মন্দির, একটি রাম মন্দির। প্রতিটি মন্দিরের উচ্চতা 60 ফুট। এই শিবনিবাসে রাজার রাজধানী প্রতিষ্ঠার একটি কাহিনী আছে। মহারাজা কৃষ্ণচন্দ্র নসরত খাঁ নামক এক দুর্ধর্ষ ডাকাতকে দমন করতে মাঝদিয়ার কাছে এক গভীর অরণ্যে উপস্থিত হয়ে ডাকাতকে দমন করেন। সেখানে তিনি এক রাত অবস্থানও করেন। পরদিন সকালবেলায় তিনি যখন নদীর তীরে মুখ ধুচ্ছিলেন তখন একটি রুই মাছ জল থেকে লাফিয়ে মহারাজের সামনে এসে পড়ে। আনুলিয়া নিবাসী কৃষ্ণরাম নামক মহারাজের এক আত্মীয় তখন মহারাজকে বলেন, এই স্থান অতি রমণীয়, উপরন্তু রাজভোগ্য সামগ্রী নিজের থেকেই মহারাজের সামনে এসে হাজির হয়। তাই এই স্থানে মহারাজ বাস করলে মহারাজের নিশ্চয়ই ভালো হবে। মহারাজও তখন বর্গীর অত্যাচার থেকে বাঁচতে এই রকম একটি নিরাপদ জায়গা খুঁজছিলেন। স্থানটি মনোনীত হলে রাজা নদীবেষ্টিত করে স্থানটি সুরক্ষিত করেন। এই শিবনিবাসেই মহারাজ কৃষ্ণচন্দ্র মহাসমারোহে অগ্নিহোত্রর বাজপেয় যজ্ঞ সম্পন্ন করেন। এই উপলক্ষে কাশী, কাঞ্চি প্রভৃতি স্থান থেকে সমাগত পণ্ডিত মণ্ডলী তাকে অগ্নিহোত্রী বাজপেয়ী আখ্যা প্রদান করেন। সেই সময় শিবনিবাসে কাশীতুল্য বলে পরিগণিত হতো। রাজার প্রতিষ্ঠাকাল 1754 খ্রিস্টাব্দে একটি বড় 9 ফুট কোষ্টি পাথরের শিবলিঙ্গ প্রতিষ্ঠিত করে নিত্য পুজো শুরু করেন। পাশেই আরও একটি শিব মন্দির রাগেশ্বর নামে দ্বিতীয় মন্দির এবং রাম মন্দির প্রতিষ্ঠিত করেন। প্রতিষ্ঠাকাল 1684 শকাব্দ অর্থাৎ 1762 খ্রিস্টাব্দ। মন্দিরের একটি প্রতিষ্ঠা ফলক আছে। প্রতিষ্ঠা ফলকে উৎকীর্ণ লিপি থেকে জানা যায় যে মহারাজ কৃষ্ণচন্দ্রের দ্বিতীয় মহিষী স্বয়ং যেন মূর্তিমতী লক্ষ্মী ছিলেন। সম্ভবত এই মন্দিরটি মহারাজা তার দ্বিতীয় মহিষীর জন্যই নির্মাণ করেছিলেন এবং প্রথম মহিষীর জন্য। এই মন্দিরের শিবলিঙ্গ প্রথম মন্দিরের চেয়েও কিছুটা ছোট, উচ্চতা 7.5 ফুট। এর পাশেই রাম সীতার মন্দির। মন্দিরটি উঁচু ভিত্তিবেদির ওপর স্থাপিত। আংশিক দালান আকারের কোঠার উপর একটি শিখর স্থাপিত যা অনেকটা বর্গক্ষেত্রাকার। দালানের প্রতিটি ছাদ সমৃদ্ধিবাহু ট্র্যাপিজিয়াম আকৃতির এবং গর্ভগৃহের প্রতিটি ছাদ ত্রিভুজাকার না হয়ে অনেকটা ঘণ্টার লম্বচ্ছেদের মতো বিরল আকৃতির। দালান ও শিখরের খিলানগুলি গথিক রীতি অনুযায়ী নির্মিত। প্রতিষ্ঠাকাল 1762 খ্রিস্টাব্দ। বলা বাহুল্য শিবনিবাসের এই মন্দিরগুলোতে টেরাকোটার কোনো কাজ নেই। 1824 খ্রিস্টাব্দে বিশপ হেয়ার সাহেব নৌকা করে ঢাকা যাওয়ার পথে এখানে নেমে মন্দিরগুলি দেখেন এবং মুগ্ধ হয়েছিলেন। মন্দিরগুলির বিবরণ 1828 খ্রিস্টাব্দে লন্ডন থেকে প্রকাশিত জার্নালে প্রকাশ করেন। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়।
আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।